মিলল না। বিতর্কিত পোস্টারের জেরে সেখানে দেখা গেল কি কলকাতার মেয়ে শর্মিষ্ঠা শ্রীঘরে পৌঁছে গেল। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা একেবারে চরমে, কারণ সে কি বলেছিল বা কি কারণে তাকে শ্রীঘরে যেতে হলো, এবং সেখানে একের পর এক বিতর্ক এবং চর্চা সামনে আসছে। এবং সেখানে প্রশ্ন উঠছে যে যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা এত এত কথা বলছেন, বড় বড় কথা বলছেন, বিতর্ক তৈরি হচ্ছে, তোলপাড়া হচ্ছে, কিন্তু শ্রীঘরে যাচ্ছেন না, তাহলে শর্মিষ্ঠা কেন শ্রীঘরে পৌঁছলো ক্ষমা চাওয়ার পরে? আমি শুধু বলবো যে একটা বিশেষ সম্প্রদায় তারা ক্ষুণ্ণ হলে এত প্রোঅ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ? কলকাতার মেয়ে শর্মিষ্ঠার গ্রেপ্তারিতে তপ্ত বঙ্গ রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয় গার্ডেন রিচ থানায়। আলিপুর আদালত নির্দেশ দেয় 13 জুন পর্যন্ত শর্মিষ্ঠাকে জেল হেফাজতে থাকার। বিজেপির প্রশ্ন, ক্ষমা চাওয়ার পরেও কেন গ্রেপ্তার করা হলো শর্মিষ্ঠাকে? স্বামীজি সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। আমি শুধু বলবো যে একটা বিশেষ সম্প্রদায় তারা ক্ষুণ্ণ হলে এত প্রোঅ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ? আর ব্যবস্থা হয় আপনার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হলে, তখন আপনার মনোজ বার্মা, আপনার রাজীব কুমার পৌঁছে যান কত দূরে। সাম্প্রতিক অতীতে বহুবার বিতর্কিত কথা বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। কোনো অংশে কম যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এত বেপরা হয়েও কিভাবে পার পেয়ে গেলেন তৃণমূল নেতারা? প্রশ্ন বিজেপি। 200 এফআইআর হয়েছে, মহুয়া মিত্রকে টাচ করেনি। সায়নী ঘোষ যুবনেত্রী নাকি, একাধিক এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না। ববি হাকিম যখন বলেন যারা অন্য ধর্মে তারা দুর্ভাগ্যশীল, আমি সৌভাগ্যবান, তখন ব্যবস্থা হয় না। আর ব্যবস্থা হয় আপনার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হলে। আইন তো সবার জন্যই সমান, তাহলে কেন এমন বিচারিতা? প্রশ্নে সরব বিজেপি। রিপাবলিক বাংলা। শামশেরগঞ্জ হোক বা কলকাতা, কোনো জায়গায় অপরাধ করলে কেউ আর রেহাই পাবে না, অপরাধ করলে সাজা পেতেই হবে। এবং ঠিক সেই জায়গা কিন্তু বিচার ব্যবস্থাকে আরো ঠেলে সাজাতে চাইছে কেন্দ্র, এমনটাই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ভবনের উদ্বোধনে এসে অপরাধ দমন এবং ন্যায় বিচারের অঙ্গীকার করলেন অমিত শাহ। ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখতে চলেছে রাজারহাটের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি। इस एफएसएल के सीएफएसएल के माध्यम से पश्चिम बंगाल, झारखंड, बिहार, ओडिशा, असम, सिक्किम और उत्तर पूर्व के सभी राज्यों को एविडेंस बेस्ड क्रिमिनल जस्टिस सिस्टम डेवलप करने में एक होलिस्टिक अप्रोच की भूमिका का निर्वहन करने में मदद करेगा। বাংলা জুড়ে অশান্তি, কোথাও খুন, কোথাও আবার সন্ত্রাস। রাজ্য পুলিশের তদন্তে ঘাটতির ফলে সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে অভিযুক্তরা। ফরেনসিক বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করলে অপরাধ দমন এবং অপরাধীদের শাস্তি খুব সহজেই হয়। और उसको अंततोगत्वा पुलिस स्टेशन तक पहुंचाने में इस एफएसएल का बहुत बड़ा रोल रहने वाला है, क्योंकि भारत सरकार ने समग्र देश के अंदर एक सीएफएसएल का जाला बुनकर 3-3, 4-4 राज्यों के क्लस्टर बनाकर वो 3-4 राज्यों के क्लस्टर की क्रिमिनल जस्टिस सिस्टम को एविडेंस बेस्ड बनाने का एक उपक्रम चालू किया है। 6 একর জমিতে সিএফএসএল এর নতুন ভবন। কম্পিউটার সায়েন্স, ব্যালিস্টিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ফরেনসিক, নার্কোটিক্স একাধিক বিষয় রয়েছে এক ছাদের তলায়। চাকরি দুর্নীতি থেকে শুরু করে জঙ্গি, সন্ত্রাস, ফরেনসিক অডিটের মাধ্যমে সামনে এসেছে অনেক বড় অপরাধ। কেন্দ্রীয় এই ল্যাবরেটরি সেই অপরাধের কিনারা করতে সক্ষম হবে বলে মনে করছেন অমিত শাহ। उससे देश छोड़कर भगोड़ा होकर विदेश में बैठकर अपराध कर कर कानून की रीच के बाहर जो रहते थे, उनकी अनुपस्थिति में भी ट्रायल हम करेंगे, उनको सजा भी सुनाएंगे और सजा सुनाने के बाद अंतर्राष्ट्रीय समझौतों का उपयोग कर कर
उनको वापस लाने का भी हम काम करेंगे। তবে প্রত্যেক মানুষ যাতে মাথা উঁচু করে থানায় গিয়ে কম সময়ের মধ্যে ন্যায় বিচার পান, এবার সেদিকেও নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।